প্রাচীন গৌড়রাজ্যের আবহ আর মুঘল আমলের রাজকীয়তা ধারণ করে নতুন রূপে সাজতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঐতিহাসিক তোহাখানা কমপ্লেক্স। 5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা অনন্য স্থাপত্য নিদর্শনটিকে পূর্ণাঙ্গ ইসলামী জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। দ্রুত শুরু হবে জাদুঘর নির্মাণের মূল কাজ। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ আরও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার ও প্রস্তুতির জন্য দীর্ঘদিন ধরে তোহাখানার মূল ভবনের দরজা বন্ধ থাকায় ভেতরের স্থাপত্যশৈলী দেখতে না পেরে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর আশ্বস্ত করেছে খুব শীঘ্রই টিকিটের বিনিময়ে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ফার্সি শব্দ তোহাখানার অর্থ ঠান্ডা ভবন বা শীতল প্রাসাদ। ১৬৩৯ থেকে ১৬৬০ খ্রিস্টাব্দের মধ্যে মুঘল সুবেদার শাহ সুজা তার প্রিয় আধ্যাত্মিক সুফি সাধক হজরত শাহ নেয়ামতুল্লাহ ওয়ালির প্রতি গভীর শ্রদ্ধাস্বরূপ এবং তার সাথে সাক্ষাৎ ও অবস্থানের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার একটি বিশাল পুকুরের পশ্চিম পাড়ে এই অনন্য ও বিলাসবহুল তাপ নিয়ন্ত্রিত ইমারতটি নির্মাণ করেন। ১৬৬ ফুট লম্বা ও প্রায় ৩৮ ফুট চওড়া এই ভবনটি মূলত দোতলা, যার একটি তলা সম্পূর্ণ ভূগর্ভে এবং অপর তলাটি মাটির ওপরে অবস্থিত। ১৭টি কক্ষ সম্বলিত এই রাজকীয় প্রাসাদের দক্ষিণ পাশে রয়েছে একটি সুদৃশ্য গোসলখানা, যেখানে পুকুর থেকে একটি ওহি বা অষ্টভুজাকৃতির চৌবাচ্চার মাধ্যমে পানি সরবরাহ করা হতো। উত্তর পাশে রয়েছে একটি ছোট পারিবারিক মসজিদ এবং ধ্যানের জন্য ব্যবহৃত একটি অষ্টভুজাকার টাওয়ার কক্ষ। দরজার চৌকাঠে কালো পাথর এবং ছাদে কাঠের বিম দিয়ে তৈরি এই প্রাসাদটি বাংলায় মুঘল রীতির প্রথম স্থাপত্য নিদর্শন। ঐতিহাসিক গৌড় রাজধানীর মূল অংশটি বর্তমানে ভারতে অবস্থিত হলেও এর একটি বড় ও গুরুত্বপূর্ণ অংশ পড়েছে বাংলাদেশে, যার শেষ সীমানা কোতোয়ালি গেট। এই পুরো অঞ্চলটি থেকে বিভিন্ন সময়ে খনন কাজ ও অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত যেসব ঐতিহাসিক প্রত্নবস্তু অধিদপ্তরের সংগ্রহে আছে সেগুলো এই জাদুঘরে প্রদর্শন করা হবে। দর্শনার্থীরা এসে প্রাচীন গৌড়ের আবহ তথা চারপাশের মসজিদ, মাদ্রাসা, তোহাখানা ভবন, মাজার, পুকুর ও অন্যান্য স্থান দেখার পাশাপাশি এই জাদুঘরে এসে তৎকালীন সময়ের মানুষের ব্যবহৃত বিভিন্ন দুর্লভ তৈজসপত্র ও প্রাচীন সামগ্রী দেখার সুযোগ পাবেন এমন আশা অনেকেরই।